দেখুন, সম্পত্তির প্রয়োজন কার নেই? হ্যাঁ, এইটাই এইটাই খায়রুল, আমি বুঝাইছি ওরে, বোঝে না। এতদিন আমাদের ফ্যামিলিতে থেকে এই বিষয়টা যদি না বোঝে, আমার যেন কি মনে হয় জানোস খায়রুল, আমি ছাড়া আশেপাশে যা আছে সব পাগল। আব্বার কথা চিন্তা কর, ইকবাল ভাই, হ্যাঁ ইকবাল ভাইয়ের মতন মানুষ জমি দিয়ে দিতেছে, আবার ও সেই জমিটা নিতেছে না, তাহলে এই জমি যাবে কোথায়? সব তো পাগল। আমার বলছি যে জমিটা বিক্রি করে আমার কিছু টাকা দাম একটা পিস্তল কিনলাম, আমি পলিটিক্স করি, কত কাজে লাগতে পারে। হ্যাঁ, লাগতে পারে না? আচ্ছা, এখন ইদানিং পিস্তলের দাম কেমন, কত? আচ্ছা স্যার, ম্যাম মনে হয় ওই দিন আপনার উপর খুব রাগ করেছে, তাই না? কেন রাগ করবে? না তো। না, আমার কেন যেন মনে হলো ম্যাম আমাকে আর আপনাকে দেখে বেশ মাইন্ড করেছে। শোনো, রিলেশনশিপে একটু আধটু তো মান অভিমান থাকবে, এটা খারাপ কিছু না, বরং রিলেশনের জন্য এটা অনেক হেলদি, সমস্যা নেই। আচ্ছা, তোমাকে যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা শেষ করেছো? না স্যার, এখনো হয়নি। তো কাজ না করে সব ফালতু কথা কেন বলছো? তোমাকে তো এই জন্য অফিসে রাখিনি আমি। আমার কি দোষ স্যার বলেন? আমি তো ক্লায়েন্টকে ফোন করেছিলাম, তারাই বললো আমাকে পরে জানাবে। এভাবেই তো বলবে, এভাবে ঢং করে কথা বললে তো পিছিয়ে যাবেই। আচ্ছা, তুমি ঢং করে কেন কথা বলো তো? তুমি তো ক্লাস 9-এর খুকি না, তাই না? সরি স্যার। হোয়াট সরি? স্যার আমি তাহলে আসি। যাও। আর শোনো, খবরদার আমার সামনে আর কখনো আসি করবে না। তোমার এই আসিতে আমার যা যে অবস্থা। তোর কি আজকে দুঃখের সিনেমা দেখতেছিস নাকি? চোখে পানি। ভাইয়া, তুমি আবার? আবার কি? আমি তো বারবার আসবো। এটা তোর একার অফিস নাকি? এটা আমার বাবার অফিস, আমাদের সবার অফিস। নীলিমারে নিয়ে আসছি। নীলিমা, আসো আসো আসো, বসো। নীলিমা তোর জানি কি বলবে, বসো। আসলে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। কি রিকোয়েস্ট? আসলে দাদি আমাকে তার সম্পত্তির অংশ থেকে যে জমিটা দিতে চাচ্ছিলেন, আমি সেটা আসলে নিতে পারবো না। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না। দেখেন, ঠিক ভুলের হিসাব এক একজনের কাছে এক এক রকম, সেই হিসাবে আমি এখন যেতে যাচ্ছি না। তাহলে? আপনাদের বাবা আমাকে ফোন করেছিলেন, তিনি চান যে আমি জমিটা নেই, তাতে নাকি দাদি খুশি হবেন। হবেনি তো, আর দাদিও তো আমাকে তারা দিচ্ছেন যেন সম্পত্তিটা বুঝিয়ে দিই। কিন্তু আমি তো বললামই আমি সম্পত্তিটা নিতে পারবো না। আমি চাই যে আপনি একটু আপনার বাবাকে বুঝিয়ে বলুন। উনি আমাকে ফোন করেছিলেন, ওনার ধারণা আমি দাদির সাথে বেয়াদবি করছি। দেখুন, আমি বেয়াদবি কেন করব? আমার আসলে এসব কিছু লাগবে না। দেখুন, সম্পত্তির প্রয়োজন কার নেই? হ্যাঁ, এইটাই এইটাই খায়রুল, আমি বুঝাইছি ওরে, বোঝে না। এতদিন আমাদের ফ্যামিলিতে থেকে এই বিষয়টা যদি না বোঝে, আমার যেন কি মনে হয় জানোস খায়রুল, আমি ছাড়া আশেপাশে যা আছে সব পাগল। আব্বার কথা চিন্তা কর, ইকবাল ভাই, হ্যাঁ ইকবাল ভাইয়ের মতন মানুষ জমি দিয়ে দিতেছে, আবার ও সেই জমিটা নিতেছে না, তাহলে এই জমি যাবে কোথায়? সব তো পাগল। আমার বলছি যে জমিটা বিক্রি করে আমার কিছু টাকা দাম একটা পিস্তল কিনলাম, আমি পলিটিক্স করি, কত কাজে লাগতে পারে। হ্যাঁ, লাগতে পারে না? আচ্ছা, এখন ইদানিং পিস্তলের দাম কেমন, কত? আমি কিভাবে জানবো ভাইয়া? তাইলে আসলে আমি চাচ্ছিলাম আপনি আপনাদের বাবাকে বুঝিয়ে বলুন, আমি আসলে জমিটা নিতে পারবো না, এসব আমার প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, না না শোনো নির্বাণ, নির্বাণ শোনো শোনো, রিকোয়েস্ট করি, শোনো, জমিটা নাও। হ্যাঁ, নিয়ে ওই জমি থেকে তুমি আমাকে 3.5 হাত জমি দিয়ে দাও, ওইখানে আমার কবর হবে, একটা এপিটাপে লেখা থাকবে, নীলিমার জমিতে পরম শান্তিতে ঘুমিয়ে আছে নওয়াজ। সুন্দর না? হ্যাঁ খায়রুল,
নাও না তুমি। 3.5 হাত। ভাই আমি আসি। ভাই ওখান থেকে 3.5 হাত দিলে শোন দেখি আমি 3.5 হাত ম্যানেজ করতে পারি কিনা। ম্যাডাম, কি ব্যাপার? সেকেন্ড বছর মন খারাপ মনে হচ্ছে? অনেকক্ষণ ধরেই দেখছি, বুঝতে পারছি না। কিছু জানেন, আকাশ কিন্তু খুব মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, ঝড়ও আসতে পারে। হচ্ছে দেখি না, যান। কি হয়েছে আপু?